চুয়ে চুয়ে খাস, লোকে চামচামি করে বেড়াস, তোরা আবার গর্ব কি করে হয়? তোরা যে পাড়ায় বুক তুলে ঘুরিস, এতটা সাহস তোরা পাস করতে গিয়ে। দেখ ভাই, এগুলো করার জন্য খানদানি রক্ত দরকার। ওই ট্যালেন্টটা আমার মধ্যে আছে। লোকের জায়গা ভালো যে কতটা বাড়াচ্ছিস, আমার টাকাটা সময় মতো দিস, তাহলে আগে একটা বলেছে পরে আরো করবো। কিরে, এখানে তুই মন খারাপ করে বসে আছিস কেন? আর ভাই বলিনিস, আমি খুব কষ্টই আছি রে। কেন রে, তোর আবার কি হয়েছে? আরে বোনের বিয়েটা ঠিক হয়েছে। আরে এই তো খুশির খবর, এটা টেনশন নিয়ে আর কি আছে? কত কষ্ট করে বোনের বিয়েটা ঠিক হলো, ওরা যা দাবি করেছে আমি পাবো কোথায়? কি এমন দাবি করেছে আচ্ছা তোর এত টেনশন? তুই তো জানিস আমার বোনকে দেখতে ভালো, কিন্তু গায়ের রং ময়লা। তার জন্য কেউ এত দাবি করে? কি দাবি করেছে? ছেলেকে একটা বাইক দিতে হবে, মেয়েকে 10 ভরি সোনা দিতে হবে, আর ঘর সেই যে সামানপত্র দিতে হবে। তুই বল, এত আমি কোথায় পাবো? এত কিছু শুনেও মনটা ভালো থাকবে? তোকে একটা কথা বলবো? কি কথা বল? তোর তো অনেক জায়গা জমি আছে, একটা জমি বিক্রি করে দে। এত জায়গা নিয়ে তুই কি করবি? বোনের বিয়ের সময় কাজে লাগাবি তো কাজে লাগাবি। বোনের বিয়ের পরে তো ভাগ চাইবে জায়গা নিয়ে, তখন তুই কি করবি? একটা কথা বলছিস শোন, একটা জায়গা বিক্রি করে তোর বোনের বিয়েটা দিয়ে দে। আমিও চিন্তা করছিলাম, কিন্তু জায়গাটা নেবে কি? আমার কাছে ভালো ডিলার আছে, তুই বল, তাহলে আমি কথা বলতেছি। হ্যাঁ, এখন জায়গার দাম কিরম যাচ্ছে? তুই টেনশন নিয়ে নিস, তোর জায়গা আমি বিক্রি করে দেবো। তবু জায়গার দামটা শুনলে ভালো হতো। তুই ওই সব টেনশন নিয়ে নিস, আমার ওকে ছেড়েতে আমি দেখা নিচ্ছি। ঠিক আছে, তুই দেখে আমাকে বলিস। রে দুজনে কি গল্প হচ্ছে রে? এই আমার বোনের বিয়ে ঠিক হয়েছে, সেই বিষয়ে কথা হচ্ছে। একজন চলে এসেছে দালালি করতে, এবার বলো ওকে কি বলবে। সকালে আমি শুনেছি যে তোমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। ওই কথাই আমি রাজকে বলতেছিলাম। ও ঠিক আছে। রাজ আমাকে বললো বোনের বিয়ের জন্য একটা জমি বিক্রি করার কথা, কি করব? আর চলে তোরা জীবন কথা বল, এই বিষয়ে আমি পরে কথা বলবো। আমি চলে যাচ্ছি, এই বিষয়ে তোর সাথে পরে কথা বলবো। ঠিক আছে, যা। হ্যাঁ রে, আমি আজ তো চলে গেল, তোর দুজনের মধ্যে কি বিষয়ে কথা হচ্ছিল? আমার বোনের বিয়ে হবে তো, ওই জমি বিক্রি করার কথা বলতে। হ্যাঁ রে, ও তো বিশ্ব চিটিংবাজ। হ্যাঁ রে, ওটা জমি বিক্রি করে টাকা পাবি তো? না না, ও সবার সাথে করলো, আমার সাথে করবে? খানদানি ব্যবসা চিটিংবাজ করা, তোর সাথে করবে না, আমার কথা মিলিয়ে নিবি। না না, ও আমার সাথে এরকম করবে না, ওর সাথে আমার ভালো সম্পর্ক আছে। আমার কথা তোর বিশ্বাস হয়নি? ও কত লোকের টাকা মেরে খেয়েছে, আর তোর টাকা মেরে খাবে না? আরে আমিও জানি ও চিটিং বাজ, কিন্তু আমার সাথে এরকম করবে না। ঠিক আছে, ওর কথা শোন, শোন এত বড় একটা নিবি, তখন আমার কথা ইয়াদ করবি। ঠিক আছে, বস থাক, আমি চলে যাই। ও তো চিটিং বাজ আমিও জানি, কিন্তু সামনে বোনের বিয়ে আছে, ওকে বিশ্বাস করেই দেখি পরে কি হয়। শালা বোনের বিয়ে দেওয়াটাও যা। হে আল্লাহ, তুমি একটু দেখো, বিয়ের মুসিবত দিয়ে যেন আমি বার হতে পারি, বোনের বিয়েটা যেন ভালো ভালোই হয়ে যায়। কাকে বিশ্বাস করি না, আমি ঘরের দিকে যাই, ঘরে গিয়েও শান্তি নেই। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর রাজ, ভয় সবাই ভালো আছে তো? হ্যাঁ, ঘরে সব ভালো আছে, তোমার কাছে একটু দরকার। কি দরকার এখানে এসে বসো। কি বলবে বলো। একটা জমি আছে, তুমি কিনবে নাকি? আব্বার জায়গা কিনতে হবে? কোন জায়গা আছে? আচ্ছা, একটা জায়গা আছে, হেভি জায়গা, কিনলে তোমার ফায়দা হয়ে যাবে। এখন জায়গার দাম কেমন কি যাচ্ছে? কাটাই 1,30,000 থেকে 1,40,000। জায়গাটা প্রথম দেখতে হবে, তারপর তার রেট বলা যাবে। আচ্ছা আমার সাথে চলো, তোমাকে আমি জায়গাটা দেখাই, দেখে তুমি বলো কত দেবে। চলো জায়গাটা দিয়ে দেখো, যে দেখে আমাকে বলো কত কি দাম হবে। আচ্ছা ঠিক আছে, চলো। এখানে টোটাল 14 বিঘা জায়গা আছে। জায়গাটার দাম কেমন কি আছে? জায়গা তো ভালোই চাইলাম,
রোডের সামনে, পজিশনও ভালো। জায়গার দাম 1,40,000 থেকে 1,45,000। জায়গার কাগজপত্র সব ঠিক আছে নাকি? টেস্ট আছে? তুমি ওইসব নিয়ে টেনশন নিওনি, জায়গা তো ওকে আছে। জায়গা পছন্দ তো? জায়গার মালিককে? হ্যাঁ, আমি তাকে ফোন করতেছি। এই কোথায় আছিস? তোর জমির কাছে চলে আয়, জায়গা বিক্রি করতে হবে, আমি লোক আনছি রে। একটু ওয়েট করো। আচ্ছা, সমস্যা নেই। ওই তো চলে আয়। কি হয়েছে বল, তুই আমাকে ফোন করলি? তোর জায়গাটা বিক্রি করতে হবে, লোক ডেকে আনছি। তুই জায়গা বিষয়ে কোনো কথা নেই, তুই লোক নিয়ে চলে এলি। এটা ভাই ভালো দাম দিচ্ছে, ভালো লোক আনছি। তুই তো আমাকে একবার জিজ্ঞাসা করলি, তুই ফট করে নিয়ে চলে এলি। দিনের বেশ দিবি কিনা? হ্যাঁ, রাত্রেই তো ওই লোকটাকে ডেকে আনছি। তো জায়গার দাম কত কি বলতেছে? প্রতিটা বিঘায় 80,000 করে বলতেছে, শুধু তোর জন্য আমি 90,000 করে দেবো। জায়গার দাম এত কম? মাঠের জায়গা, পানিতে ডুবে আছে, আবার তোর কত দেবে? আচ্ছা ভাই, তুই কি করলে ওই কর, আমি যেন টাকাটা। দেখ ভাই, 5 বিঘা জমি তোর বিক্রি করতেছি, আর ওরা যা দাবি করেছে তাও তোর মিটে যাবে, আর তোর বোনের বিয়েও আরামসে হয়ে যাবে। আচ্ছা ভাই, ঠিক আছে, তুই যে কত বল। চ, ওর কাছে যে কিছু বলবি নি, তোর তাহলে আমি 10,000 টাকা দিয়ে দিয়েছি। দেখো দাদা, জায়গার মালিকের সাথে কথাবার্তা হয়ে গেছে, তুমি কবে কি টাকা দেবে তাড়াতাড়ি বলো। দেখো দাদা, টাকাটা বড় কথা না, জায়গাটা রেজিস্ট্রি হোক, রেজিস্ট্রি হয়ে গেলে টাকাটা দিয়ে দেবো। দেখো দাদা, রেজিস্ট্রিটা বড় কথা না, বড় কথা হচ্ছে এর বোনের বিয়ে, টাকাটা আমার এমার্জেন্সি লাগবে। দাদা, তুমি আমাকে টাকাটা দিও, তারা অনেক দাবি করেছে, চিন্তায় আমার ঘুম হয়নি, ওই জন্য জায়গাটা বিক্রি করছি, টাকাটা আমাকে দিও। টাকাটা দিলে আমার খুব উপকার হবে। টেনশন নিস, আমি আছি তো, আমি দেখে নেবো। চল এবার ঘরে যাই। আচ্ছা দাদা, তুমি যাও, আমরা পরে যাচ্ছি, সন্ধ্যাবেলা আমি তোমার সাথে পরে কথা বলবো। টেনশন নিস, লোকটা খুব ভালো, তোর বোনের বিয়ের টাকা উঠে যাবে। দেখ ভাই, আমি তোর উপরে ভরসা করে জায়গাটা বিক্রি করতে দিয়েছি, আমি যেন টাকাটা সময় মতো পেয়ে যাই। ঠিক আছে, চাপ নিচ্ছিস কেন, আমি আছি তো। দেখ ভাই, ওই লোকটার সাথে দেখা হলো, জায়গার বিষয়ে কোনো কথা বলবি নি, আমি আছি তো, তোর টেনশন দূর হয়ে যাবে, ঘরে চল। তোর আবার কি হলো? তুমি কাকে বলে জায়গাটা বিক্রি করছো? সব কাজ কি তোকে বলে করতে হবে? আমি কি এবার ছেলে না? তুমি জায়গা বিক্রি করছো, জায়গাটা বলে করে না? তুই কি আমাকে জিজ্ঞাসা করছিস জায়গাটা কি করে বিক্রি করেছি? তুই কি বলেছে বলবুনি, ঘরে আসি, কি বলি না বলি দেখ। তুমি আমাকে প্রথম জিজ্ঞাসা করোনি কেন? তুমি আমাকে জিজ্ঞাসা করোনি, ভালো কথা। তুমি ওই লোকের কাছে জায়গাটা বিক্রি করতেছো কেন? ওই লোকটা আমার কাছে টাকা মেরে খায়, ওই লোকটা আমার কাছে টাকা মেরে খায়, তুমি জায়গা দিয়েছো? তুই আমার চেয়ে বেশি জানিস, যেটা জানিস সেটা বিষয়ে তুই কথা বলি। এর বিয়ে ঠিক হয়েছে, খোঁজ খবর কিছু নেই, পাড়ায় ঘুরতেছো, আবার বড় বড় কথা বলতেছো। তুই তোমার জায়গাটা চিটিং মাছের কাছে দিয়েছো কেন? আমার জায়গা যদি কিছু হয় জানতে পারে ছাড়বনি। একদম চিটিং বাজি করা। তোকে বেশি বলতে হবে না, তুই এখান থেকে যা। আমি এখন বলতে কিছু হয় না, যখন টাকাগুলো খাবে তখন বুঝতে পারবি। তোর খবর কি রে? খবর ভালো। খবর ভালো তো আমার টাকাটা কবে দিবি? আমার কাছে আমার টাকা নেই, আমি তো টাকা তাড়াতাড়ি দিয়ে দেবো। এই করে আর তুই কদিন কাটাবি? তুই আমার টাকা এখনই দে। আমি ভাই এখন টাকাটা পাবো কোথায়? তুই কোথায় টাকা পাবি আমি জানি নি, আমার টাকা এখনই লাগবে। আমার কাছে এখন টাকা নেই, আমি পাবনি ভাই। তোরে আমি চিটিং বাজি হবে, কদিন লাগবে? তুই কজনের কাছে টাকা খেয়েছিস আমাকে বল। তোর নামে তো পাড়ায় অনেক রিপোর্ট শুনতেছি, কবে তো চিটিং বাজি কারবারটা শুরু করলি। তুই আমাদের টাকা বাস বলে তুই আমাকে মেরেছিস? যার পাওয়ার চাপ, তোর টাকা তোর মুখে ছুঁড়ে মারবো। লোকের কাছে চেয়ে চেয়ে খেয়ে বড় হলি, তোর আবার বড় বড় লেকচার।
আচ্ছা তোরা আমাকে একটা কথা বল, তোরা লোকের চেয়ে চুয়ে খাস, লোকের চামচামি করে বেড়াস, তোরা আবার গর্ব কি করে হয়? তোরা যে পাড়ায় বুক খুলে ঘুরিস, এতটা সাহস তোরা পাস করতে গিয়ে। দেখ ভাই, এগুলো করার জন্য খানদানি রক্ত দরকার। ওই ট্যালেন্টটা আমার মধ্যে আছে। লোকের জায়গা ভালো যে কতটা বাড়াচ্ছিস, আমার টাকাটা সময় মতো দিস, তাহলে আগে একটা বলেছে পরে আরো করবি। তোদেরকে মারাটাই আমাদের ভুল হবে, তোদের মান সম্মান বলে কিছু আছে? দেখ, দিমাগটা জ্বালাই নিস, যেখানে যাচ্ছিস যা, তোর টাকা আমি দিয়ে দেবো। তুই টাকা দিবি? আরে তোর নামে কি যেন একটা শুনছিলাম, আমতলায় কাজ জিনিসকে বসে রয়েছিস। এই, ওরা তো আমার নামে মিথ্যে কথা বলে, তুই বিশ্বাস করলি? দেখ, লোকের টাকা এইভাবে মেরে খাইনিস, আল্লাহ সহ্য করবে না এইগুলো। ওরে জায়গা ভাবি, আরে আমরা 4-5 জন খেটে আমাদের সংসার চলে না, তোর একা সংসারটা চলে কি করে? ট্যালেন্ট আছে। ভাই আমার টাকাটা সময় মতো দিয়ে দিস, সালাম করি তোর পায়ে, তুই এখন ঘর যা। আমি 7 জন আমি ইয়াদ করে দেবো। দাদা বাড়িতে আছো? হ্যাঁ বাড়িতে আছি, কে গো? দাদা আমি গো, এই জায়গা বিক্রি করার কথা ছিল। ও আচ্ছা আচ্ছা, ভেতরে আসো। ওখান থেকে ওই চেয়ারটা নিয়ে এসে এখানে বসো। বসো। হ্যাঁ বলো, কি হয়েছে? জায়গার টাকা দেওয়ার কথা ছিল তো এখনো দিইনি। আরে আমি টাকাটা পুরো দিয়ে দিয়েছি। ওই আমি টাকা পাইনি তো, আমার বোনের বিয়ের 2 দিন বাকি আছে। আরে কি বলছো দাদা, সেই সন্ধ্যাবেলা তো রাজ আমার কাছে এসেছিল তোমার বোনের বিয়ের জন্য। এই যে 14 বিঘা জমির টাকা তো নিয়ে গেল। 14 বিঘের টাকা নিয়ে গেছে, আমার সাথে 5 বিঘের কথা হয়েছে। হ্যাঁ, আমার সাথে 14 বিঘার কথা হয়েছে। আমার সাথে তো 5 বিঘের কথা হয়েছে। আচ্ছা দাদা, 1 বিঘে কত করে দিয়েছে? কেন 1,40,000 করে দিয়েছি। ভাই আল্লাহ, আমাকে বললো 80,000 টাকা, বলে 90,000 টাকা করে দেবে। ওর কাছ থেকে 1,40,000 টাকা নিয়েছে। আমার সাথে তো ওই কথাই হয়েছিল, তোমার সাথে কি কথা হয়েছে আমি জানি না, বাট বলেছিল তোমার বোনের বিয়ের পরে আমার নামে জায়গা রেজিস্ট্রি করে দেবে। আমি তো এসব বিষয়ে কিছু জানি না, আর ও আমাকে এইসব বিষয়ে কিছু বলেনি। দেখো দাদা, আমি ওইসব বিষয় নেই, টাকা দেওয়ার দরকার, টাকা দিয়ে দিচ্ছি, আমার দায়িত্ব শেষ। সিরিয়াসলি টাকা পাইনি, কিছু পাইনি, 2 দিন পর আমার বোনের বিয়ে, কে রেজিস্ট্রি করে আমি দেখতেছি। দেখো দাদা, আমি জায়গার বিষয়ে আগে রাজকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ওগুলো কোনো সমস্যা নেই। সে তো আমার কাছে টাকা নিয়ে গেছে, আমার জায়গা নেওয়ার দায়িত্ব, জায়গা নিয়েছে আর টাকা দিয়ে দিয়েছি। কে তোমাকে জায়গা দিয়েছে? আমি তো জায়গা দিইনি, ওই কাগজপত্রটা দেখাও। দেখো দাদা, 14 বিঘের টাকা আমি পেমেন্ট করে দিই, তুমি রায়ের সাথে বললেন, আমি তো টাকা পেমেন্ট করে দিয়েছি। তুমি আমাকে জিজ্ঞাসা করে টাকাটা দিয়েছো? তুমি আমাকে সবাই বলছিল রাত চিটিং করেছে, আমার বিশ্বাস করাটাই ভুল হয়েছে। এবারে কি হবে তুমি বল। দাদা আমি তোমার কতবার বলবো, টাকা দেওয়ার দরকার, তো আমি টাকা তো দিয়ে দিয়েছি। আমি জায়গা জায়গা বিক্রি করবো নি, যাকে টাকা দিয়ে তার সাথে বোঝো। 2 দিন পর আমার বোনের বিয়ে, তোমার একই করতে এসছো। আজব মানুষ তো। এই জায়গা নিতে আসে আমিও দেখতেছি, টাকার জন্য আমার বোনের বিয়ে হয়ে গেছে।